ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমরা তো কথায় কথায় বলি, উফ, আজ অনেক কাজ করেছি, বা কি কঠিন কাজ রে বাবা। কিন্তু জানেন কি, আমরা যাকে কাজ বলি আর ফিজিক্স বা পদার্থবিজ্ঞান যাকে কাজ বলে, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। তো আজকে আমরা ঠিক এই দুটো ধারণার মধ্যেকার পার্থক্যটাই একদম সহজ করে বুঝে নেব। তো এই যে কাজ শব্দটা, এর আসল মানেটা কি? আমরা যখন দিনরাত এক করে অনেক পরিশ্রম করি, তখন কি বিজ্ঞানের চোখে সত্যিই কোনো কাজ হয়? উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দিতে পারে। একবার এই স্লাইডটার দিকে তাকান। পরীক্ষার জন্য পড়া, একটা বিশাল পাথরকে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দেওয়া, বা একটা ভারী বোঝা মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, এই প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম হয়। কিন্তু মজার ব্যাপার হলো, ফিজিক্সের ভাষায় এই সব ক্ষেত্রে কাজের পরিমাণ হলো 0। হ্যাঁ, 0। অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন তো দেখি এর পেছনের কারণটা কি। চলুন বিষয়টা আরেকটু খোলাসা করা যাক। ধরুন আপনি একটা বিশাল পাথরকে আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠেলছেন। আপনি ঘেমে যাচ্ছেন, আপনার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, আপনি পুরোপুরি ক্লান্ত। কিন্তু পাথরটা আপনার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ছে না। আর এখানেই হচ্ছে আসল খেলাটা। আপনি যতই ক্লান্ত হয়ে পড়ুন না কেন, যেহেতু পাথরটার কোনো সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়নি, পদার্থবিজ্ঞানের চোখে আপনার করা কাজের পরিমাণ হল 0। তার মানে আপনার এত প্রচেষ্টা, এত ক্লান্তি, বিজ্ঞানের কাছে এর কোনো মূল্যই নেই, কোনো কাজই সম্পন্ন হয়নি। তাহলে প্রশ্ন হল, বৈজ্ঞানিকভাবে কাজটা তাহলে কখন হবে? এর জন্য মাত্র দুটো সহজ নিয়ম মানতে হবে। নিয়ম দুটো খুবই সোজা। রুল নাম্বার 1, কোনো বস্তুর ওপর একটা বল বা ফোর্স প্রয়োগ করতে হবে। আর রুল নাম্বার 2, সেই বলের কারণে বস্তুটার সরণ বা ডিসপ্লেসমেন্ট হতে হবে, মানে জায়গা পরিবর্তন করতে হবে। এই দুটো শর্তের একটাও যদি পুরো না হয়, তাহলে কাজ হবে 0। দুটোই কিন্তু একসাথে হতে হবে। যেমন ধরুন, রাস্তায় পড়ে থাকা একটা ছোট নুড়িকে আপনি পা দিয়ে একটা ধাক্কা দিলেন। কি হলো? আপনি বল প্রয়োগ করলেন, আর নুড়িটা কিছুটা দূরে সরে গেল। এখানে দেখুন, বল আর সরণ দুটোই হয়েছে। তার মানে এই পরিস্থিতিতে কাজ সম্পন্ন হয়েছে। ব্যাপারটা খুবই সহজ, তাই না? বেশ, কাজ কখন হয় সেটা তো আমরা বুঝলাম, কিন্তু কতটা কাজ হলো সেটা আমরা মাপব কি করে? চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। কাজ মাপার জন্য একটা খুব সহজ ফর্মুলা আছে। কৃত কাজ বা ওয়ার্ক ডান হল আপনি কতটা বল বা ফোর্স প্রয়োগ করলেন, আর তার ফলে বস্তুটা বলের দিকে কতটা সরল সেই দূরত্বের গুণফল, মানে W=F×S। আর এই কাজ মাপার একটা এককও তো আছে, তাই না? যেমন আমরা দৈর্ঘ্য মাপি মিটারে, ওজন মাপি কেজিতে, ঠিক তেমনি কাজের একক হল জুল। বিজ্ঞানী জেমস প্রেসকট জুলের নামে এর নামকরণ করা হয়েছে। 1 জুল কাজ মানে হল 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে ঠিক 1 মিটার সরানো। এজন্য একে নিউটন মিটারও বলা হয়। এখন একটা খুবই মজার বিষয়ে আসি। কাজ কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর একটা দিকও আছে। মানে কাজ পজিটিভ বা ধনাত্মক হতে পারে, আবার নেগেটিভ বা ঋণাত্মকও হতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। ফিজিক্সে একটা বল দিয়ে করা কাজ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আর এটা পুরোটাই নির্ভর করে বল আর সরণের দিক বা ডিরেকশনের উপর। দেখুন, ব্যাপারটা খুব সোজা। যখন বল আর সরণ একই দিকে হয়, তখন কাজ হয় পজিটিভ। যেমন ধরুন, একটা বই টেবিল থেকে তুলে উপরের দিকে রাখলেন। আপনি বল দিচ্ছেন ওপরে, বইটাও সরছে ওপরে। আর নেগেটিভ কাজ কখন হয়? যখন বল আর সরণ একে অপরের উল্টো দিকে কাজ করে। যেমন একটা চলন্ত গাড়িতে ব্রেক কষলে কি হয়? গাড়িটার সামনের দিকে যাচ্ছে, কিন্তু ব্রেকের বলটা কাজ করছে পেছনের দিকে। এটাই হলো নেগেটিভ কাজ। এই যে আমরা এতক্ষণ ধরে কাজ নিয়ে এত কথা বললাম, এই ধারণাটা পদার্থবিজ্ঞানের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধারণার সাথে সরাসরি যুক্ত, আর সেটা হলো শক্তি বা এনার্জি। শক্তি জিনিসটা কি? একদম সহজ কথায় বলতে গেলে, কাজ করার ক্ষমতাই হলো শক্তি। সোজা হিসাব, কোনো বস্তুর যদি কাজ করার ক্ষমতা থাকে, তার মানে তার মধ্যে শক্তি আছে। আর কাজ আর শক্তির সম্পর্কটা যে কতটা গভীর, তার সবচেয়ে বড় প্রমাণ হল এদের একক। কাজের একক কি ছিল? জুল। আর শক্তির এককও কিন্তু সেই একই, জুল। কারণ আসলে তো শক্তি দিয়েই তো কাজটা করা হয়, তাই না?
তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা এক নজরে আবার দেখে নিই। আমরা শিখলাম যে বিজ্ঞানের চোখে কাজের জন্য বল আর স্মরণ দুটোই দরকার। যদি স্মরণ না হয় তাহলে কোনো কাজও হয় না। আর জানলাম যে কাজ আর শক্তি দুটোরই একক হলো জুল, আর সবশেষে শক্তি মানেই হলো কাজ করার ক্ষমতা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, মনে আছে আমরা একদম শুরুতে দেখেছিলাম যে দেয়াল ধাক্কা দিলে বৈজ্ঞানিকভাবে কোনো কাজ হয় না, কিন্তু আপনি তো ঠিকই ক্লান্ত হয়ে যান, আপনার শরীর থেকে শক্তি খরচ হয়। তাহলে প্রশ্নটা হলো, যদি কোনো কাজই না হয়ে থাকে তাহলে আপনার শরীরের শক্তিটা ঠিক কোথায় যায়? একটু ভেবে দেখবেন কিন্তু। এমন আরও শিক্ষামূলক বিষয় জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।